লাইট মিষ্টি কালারের ওপর এই গোলাপ ডিজাইনটি আমার অর্ডার নেই, আপনি চাইলেই নিতে পারবেন। আজকে অনেকগুলো কাপড় ওয়াশ করেছিলাম, 90% কাপড় আমার শুকিয়ে গেছে। তারপরে আকাশে মেঘ ধরেছে, কাপড়গুলো নিয়ে এসে ফ্যানের নিচে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আর একটু ফ্যানের বাতাস লাগলেই একদম শুকিয়ে যাবে। এরপরে লন্ড্রি করতে দেব। আজকে আমি দুইটি ড্রেস কুরিয়ার করেছি। এই যে কালো কালারের উপরে ভারী ডিজাইনটা, আর একটা মাল্টি কালার ড্রেস। মাল্টি কালার ড্রেসটা সামনের অংশ কুসুম হলুদ ছিল, ওইটার ভিডিও করে নিয়ে শুধু ছবি উঠিয়ে আমি পাঠিয়েছিলাম, তাই ওই ফুটেজটা নাই। এরপরে আজকে সকালে এই কাপড়গুলো কিন্তু প্রিন্ট করা হয়েছে, একটা সকালের ফুটেজ ছিল। গত ভিডিওতে আপনাদেরকে এই ড্রেসটা আমি দেখিয়েছিলাম, আর এখন প্রিন্ট করাটা এত দারুণ লাগছে। কালো কালারের উপরে সাদা কালার দিয়ে প্রিন্ট করলে আসলে সুন্দর লাগে। এই যে আমার ব্যাক পার্টে ছড়ানো ছিটানো কাজ থাকে, আর হাতাতে ওই যে পাড়ের মতো করে দিয়েছি, সেখানে ভারী কাজ দিয়েছি, আর একটু ছিটিয়ে ফুলগুলো দিলাম। এটা আসলে ফুল নয়, ছোট ছোট কলকা কলকা দিয়েছি যাতে হাতাটা খালি না লাগে। আর তো পাড়ে অনেক কাজ থাকবেই, দুই হাতা একই রকমই হয়েছে। আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনার জামার ব্যাক পার্টে কাজ থাকে কিনা। হ্যাঁ, আমার প্রত্যেক জামার প্রত্যেক ড্রেসের ব্যাক পার্টে কাজ থাকে। আর এই ড্রেসের স্যাম্পল তোলার ভিডিও আপনাদেরকে সামনে ভিডিওতে দেব। আমি নতুন জায়গায় কাজ দিয়েছি, সেজন্য একটুখানি স্যাম্পল তুলেছি। সব সময় ড্রেসের স্যাম্পল তোলা আমার সময় হয় না। যখন নতুন কোনো বোনকে বোঝাই তখন একটুখানি তুলে দিই। আর এই যে যেই কালো কালার ড্রেসটা আপনাদেরকে প্রথমে দেখিয়েছি, সেটারই এটা ওড়না। এটা হলো ডিপ বিস্কিট কালারের ওপর। এই ড্রেসটা অনেক দিন থেকে অর্ডার আছে, কাপড় পাচ্ছিলাম না বলে দেরি হচ্ছিল। হয়তো বা আপনাদের কাছে হলুদ মনে হচ্ছে। এটা সুন্দর গোল্ডেন কালারও বলা যায়, আবার ডিপ মিষ্টি কালারও বলা যায়। এই যে এখন অরিজিনাল কালারটা আসছে। এই বিস্কিট কালার ড্রেসের স্যাম্পল তোলার ভিডিও আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। আর এখানে অনেকগুলো ড্রেস ছাপানো হয়েছে, সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। মাল্টি কালার ড্রেসও আছে। আর গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই ওয়ান পিসটা যখন জোড়া দিই, সেটাই এখন প্রিন্ট করে নিয়েছি। এই যে বাড়তি কাপড়টা রেখেছি, এটা কিন্তু কাটওয়ার্ক অ্যাপ্লিক হবে জোড়াতে। আর উনি এভাবেই চেয়েছেন, কাস্টমাইজ করে আপু নিয়েছেন। তবে ফুলের মধ্যে একটা করে ডলার ছিটানো হবে। ফুলের মধ্যে তো ডলার থাকবেই, তারপরে যে ফাঁকা অংশটা আছে সেখানে আবার অতিরিক্ত ডলার উনি নেবেন। এভাবে হাতাতেও নেবেন। আর এই তো বিস্কিট কালার ড্রেসটা, মানে ড্রেসের সামনে পার্টটা। আজকে আমার প্রচুর কথার ভুল হচ্ছে, আমি সকাল থেকে অনেক কথা ভুল বলছি। বাড়িতে সবাই আমার কথার ভুল ধরছে, আমার ছেলেরা। আবার ফোনে কথা বলার সময়ও আমি ভুল কথা বলছি, এখন ভয়েস দেওয়ার সময়ও আমি উল্টাপাল্টা করছি। আমার প্রিয় বোনেরা, কথার মধ্যে ভুল থাকলে ক্ষমা করে দিবেন। এটা কুসুম হলুদের ওপরে লক্ষ্ণৌ ডিজাইন, সাদা সুতো দিয়ে হবে। এই ড্রেসটা নাই, ছাপানোর পরপরই আপু এসে নিয়ে গেছেন যিনি করবেন। তবে বিস্কিট কালার ড্রেসের স্যাম্পল তোলার ভিডিও দিব ইনশাল্লাহ। আর ওই যে সাদা কালো ড্রেসের, ওটারও ভিডিও আসবে। একদিন দুই দিন পরপরই আমি কাপড় ছাপাই, যেভাবে অর্ডার পাই, যেভাবে ব্যবসায়িক কাজকর্মগুলো করি, সেটাই ভিডিও আকারে আপনাদেরকে দেখাই। আর এই দেখুন, একটা নেভি ব্লুর ওপরে এই ডিজাইন একটা করা আছে। এটা ঢাকার এক আপুর অর্ডার। ওনার আরও ড্রেস আছে, সেজন্য একটা ড্রেস ওনাকে আর কুরিয়ার করিনি, রেখে দিয়েছি। তবে দেখিয়ে দিলাম যে নেভি ব্লুর ওপরেই কিন্তু লাল কমলা সুতো দিয়ে অনেক সুন্দর হয়। যদিও বা আমি এর আগে আপনাদেরকে এই ডিজাইনগুলো শেয়ার করেছি। জানেন তো, অর্ডারই করি বলে একই রকম ড্রেস আপনাদেরকে বারবার দেখাই। কালোর উপরে কি দারুণ হয়েছে দেখুন, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে সেলাইয়ের ফিনিশিংটা। হাতাতে কিন্তু চিকন করে পাড় দিয়েছি, তার মধ্যে আবার ছোট ছোট ফুল, আর ফুলের মধ্যে কিন্তু ডলার লাগানো আছে। আর এই সেলাইয়ের নাম হচ্ছে কাশ্মীরি ভরাট। তার সাথে খেজুর পাতা শ্যাডো আর ডাবল চেন দেওয়া আছে। লম্বা ঘরগুলোতে ডাবল চেন দিলে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়, ড্রেসটা গর্জিয়াস হয়ে ওঠে। এই ড্রেস করতে অনেক সময় লাগে। আরও অনেকগুলো অর্ডার আছে, আমার ফিল্ডে কাজ চলছে। এই যে আমার ব্যাক পার্টটা ছড়ানো ছিটানো কাজ। মোটামুটি আমার ড্রেস সবগুলোই ভালো হয় ফিনিশিং, দুই একটা হয়তো বা হালকা হয় একটু, মানে একটু খারাপ আসে। যে ড্রেসগুলো আমার খারাপ আসে সেগুলো আপনাদেরকে দেখাই না এবং বলিও না। সেগুলো আমি একটু কম প্রাইজের মধ্যে আমার পরিচিত ভাবিদের কাছে বিক্রি করি। আর যিনি অর্ডার দেন তার জন্য আবার নতুন করে ড্রেস ছাড়ি যদি ড্রেসটা নষ্ট হয়। এই সপ্তাহে আমার দুইটা ড্রেস নষ্ট হয়েছে, সেই দুইটা ড্রেস আমি রেখে দিয়েছি। আপনাদেরকে দেখাবো যে কীরকম নষ্ট হয়েছে। 10টা কাজ করতে গেলে একটা কাজের সমস্যা আসেই, এরকম কিন্তু হয়। আর সেই ড্রেসগুলো আমার এই যে পাড়াতে পরিচিত ভাবিরা, এরা সবাই নিয়ে নেয়।
ওড়নাতে মোটা করে পাড়ের সাইড দিয়ে বর্ডার লাইন দিয়েছি লাল কালার কাপড় দিয়ে। আর ওড়নার ভিতরে ওই যে ছোট ছোট ফুলগুলো ছড়িয়ে দেওয়া আছে। ভোরে কাপড় ছাপানোর পরে নাস্তা বানিয়ে খেয়ে কাপড় ধুয়েছিলাম। এই যে কাপড়গুলো ধুয়ে এখন ছাদে চলে এসেছি। আসলে আমি সারাদিন যে এত পরিমাণ কাজ করি, মনে হয় মাথাটা একদম হ্যাং হয়ে থাকে মোবাইলের মতো। আমার মোবাইল মাঝে মধ্যে হ্যাং করে, সেরকম মনে হচ্ছে মাথার মধ্যে আটকে আটকে যাচ্ছে। এই 2 সপ্তাহ ধরে খুবই প্রেসারে আছি। তবে 2-1 দিনের মধ্যে একটু হালকা হবে কাজ। অনেকগুলো কাজ আমার ছাড়া হয়েছে, আবার অনেকগুলো কাপড় আমার ডেলিভারিও করা হয়েছে। এখন হয়তো 2 সপ্তাহ একটু রেস্টে থাকবো। এত কাজের মধ্যে ভিডিওর কোয়ালিটি একদমই ভালো করতে পারছি না। তারপরও যে আপনারা আমার ভিডিওগুলো দেখছেন, অনেক কৃতজ্ঞতা আপনাদের কাছে। আপনারা আমাকে দোয়া করেন। আপনাদের সবার জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। এভাবে সাপোর্ট করে যাবেন সবসময় প্লিজ। বেগুনি কালার এই ভারী ড্রেসটা আমার অর্ডার আছে। আর এটা হচ্ছে পেস্ট কালারের উপরে ভারী ডিজাইনের একটা ওড়না। এটা কিন্তু সিঙ্গেল ওড়না। পেস্ট কালার কেমন যেন ফিরোজা কালার আসতেছে। এখানে আমি জলপাই লাইট ডিপ সুতো দিয়ে কাজ করেছি। মাথার উপর ঘুরিয়ে পরা বা মুখ ঢেকে পরার জন্য এরকম ওড়না আমি বানাই। আপনারা চাইলে সিঙ্গেল ওড়নাও আমাকে অর্ডার দিতে পারেন। দেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাকে অর্ডার দিয়ে সদরের মধ্যে থাকলে হোম ডেলিভারি পাবেন, সদরের বাইরে থাকলে আপনাকে উপজেলা বা থানা থেকে নিতে হবে। ক্রিমের সাথে কুসুম হলুদ ম্যাচিং দিয়ে এই ড্রেস আমি অনেক সেল করেছি। আরও 2 জন আপুর অর্ডার, তো 2টা ড্রেসই উঠে এসেছে। সেলাইগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই ড্রেসটা উল্টো করে মেলা আছে, তাই আর আপনাদেরকে বোঝাতে পারলাম না। পুরাতন আপু যারা আছেন তারা দেখে চিনতে পেরেছেন এটা কি ড্রেস। তবে নতুন আপু যারা জয়েন করেছেন তাদের কাছে একটু খারাপ লাগবে যে বুঝলামই না ডিজাইনটা। এটা হলো আরেকটা। তবে এই ড্রেসটা সোজা করে মেলেছি। এটা দেখতে অনেক সুন্দর লাগছে, আর সেলাইও হয়তো আপনারা বুঝতে পাচ্ছেন। ড্রেসগুলো যখন আয়রন হবে তখন আরো ফুটে উঠবে। এখানে মার দিয়েছি। আর দেখেন রোদ দেখে মেললাম, এখনো কিন্তু আকাশ একদম হালকা হয়ে এসেছিল। তারপরে বাতাসে হালকা রোদে কাপড়গুলো আমার মোটামুটি শুকিয়েছে। পরে একটুখানি ভিজা ছিল, সেটা ফ্যানে দিয়ে শুকিয়ে নিয়েছি। লখনৌ ডিজাইনের ওড়নাটা কি দারুণ লাগছে দেখুন। ওড়নার সাইড দিয়ে কিন্তু কাটওয়ার্ক করে দিয়েছি। সব ওড়নায় দিই না, স্পেশালভাবে যারা চান তাদেরকে দিই। বেগুনি ড্রেসটা যে আপুর অর্ডার, এই লখনৌ ডিজাইনটাও তারই। এই দুটার সাথে আরো একটা মাল্টি কালার ড্রেস যাবে। এই 3টা ড্রেস আমি 2-1 দিনের মধ্যে পাঠাবো। এখানে 2টা গোলাপ ডিজাইনের ওয়ান পিস আছে ভয়েল কাপড়ের ওপর। এই মিষ্টি কালার ওয়ান পিসটা কিন্তু আমার অর্ডার নেই, আপনি চাইলেই নিতে পারবেন। দেশের যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারবেন। ঠিকানা হচ্ছে মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন ব্লগ। এই পেজে এসে মেসেঞ্জারে আপনাকে যোগ দিতে হবে, আর সেখান থেকেই আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে আপনার পছন্দের ড্রেসটা নিতে পারেন। জামার ব্যাক পার্টেও কিন্তু অনেক কাজ আছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চাইলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সাথে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর এখন আমি বাসায় যেয়ে দুপুরে রান্নাবান্না করব। এরপরে একটু বাইরেও কাজ আছে, বাইরেও যেতে হবে। আর কাপড়গুলো কিন্তু আমার শুকায়নি। 1 ঘন্টা পরে কাপড়গুলো উঠাতে হয়েছে, কারণ মেঘ করেছিল। আর এখন এই যে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। যত বেশি রোদ হবে কাপড়গুলো তত সুন্দরভাবে শুকাবে, আর দেখতেও কিন্তু গর্জিয়াস হবে। এখানে বেশিরভাগ কাপড়ই প্রাইড কটনের ওপরে, আর 2টা শুধু ছিল ভয়েল কাপড়ে। লন্ড্রি করার পরে আবার পাইপিং সেট করব। ওই যে কয়েকটা ওড়নায় পাইপিং সেট করা নাই হলুদ আর ক্রিমের। এরপরে ডেলিভারির জন্য প্রস্তুত হবে। যদি সময় করতে পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করব লন্ড্রি করার পরে। আর তাড়াহুড়ো থাকলে তো আর দেখাতে পারি না। অনেক কাপড়ই এভাবে কুরিয়ার করে ফেলি, আর সেভাবে আপনাদেরকে দেখানো হয় না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নতুন ভিডিওতে।